আসসালামু আলাইকুম সকল ভাইদের জন্য যারা থাই লটারি খেলেন তাদের জন্য আমার সিম্পল একটা টিপস আমি এসেছি আপনাদের সামনে www.thailotteryonline.org পক্ষ থেকে আপনারা thailottery.org-তে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে আপনাদের আমি বলতে চাই। আচ্ছা, তো আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন www.thailotteryonline.org। এটা স্ক্রিন দিলে আপনার আসবে ওয়েব রানিং হবে। রানিং হওয়ার পর আপনারা যদি কম্পিউটারে দেখতে চান, কম্পিউটারে ইউজ করেন, তাহলে অটোমেটিক লেখা আসবে লগ ইন অর রেজিস্টার। আর যারা মোবাইলে খুলতে চান তারা অবশ্যই কিছু নিচে নামার পর একটি ঘড়ির টাইম আছে, ঠিক আছে, ওই নিচে লেখা আছে লগ ইন রেজিস্ট্রেশন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যাই হোক, তো আপনারা এখানে ক্লিক করতে পারেন কিংবা এখানে ক্লিক করতে পারেন। আচ্ছা, সিম্পলি আমি এখানে ক্লিক করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে জাস্ট ওয়েট। ওকে। আচ্ছা, এখানে একটা বিষয়, এখন যে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন, এখানে কি আপনি আপনার নিজের অ্যাকাউন্ট চালু আছে সেটা চালু করতে পারবেন, লগ ইন করতে পারবেন, মানে আপনার নিজের অ্যাকাউন্ট চালু করবেন। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট খুলবেন, সিং আপ। আচ্ছা, এটা করাতে আপনার যে অ্যাকাউন্ট খোলার পর যে প্রফিট সেটা কোম্পানি পাবে, সেটা অন্য কেউ পাবে না। আর যদি আপনারা কারো রেফারেন্সের মাধ্যমে করেন, তাহলে ওনার রেফারেন্স আইডি যখন এখানে লিখবেন এই জায়গাটায় ওয়েবের মূল অংশে, তখন আপনার ওই রেফারেন্স আইডিটা পুরো অ্যাকচুয়ালিভাবে সম্পূর্ণ আপনার চলে আসবে। দেখেন, সেম এরকম আপনার দেখাচ্ছি, জাস্ট নেট স্লো কাজ করতেছে। সেম এরকম যে রেফারেন্সের মাধ্যমে খুলবেন সেই রেফারেন্স, আর সেই রেফারেন্স এখানে আইডিটা, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা এইটার ভিতরেও কি করতে পারেন, এইখানে জাস্ট রেফারেন্সের যে আইডিটা আছে সেটা যদি এইখানে আপনারা করেন, নাম্বারটা চেঞ্জ করেন, তাহলে এটা হলো কিসের গভর্নমেন্টের এটা হলো রেফারেন্স। আর যদি আপনারা কারো রেফারেন্সের মাধ্যমে কেউ খুলতে চান, তাহলে আপনারা এটা দিয়ে পারবেন। যেমন এখানে চাইতেছে ইন্টার ইউর মোবাইল নাম্বার, এটা হলো কি আপনার ইউজার। ইন্টার ইউর মোবাইল নাম্বার আপনার ইউজার, এখানে মোবাইল নাম্বার ইউজ করতে হবে। আপনি যে কোনো লেটার ইউজ করবেন কাজ হবে না, শুধু মোবাইল নাম্বার। এক্সাম্পল আমি মনে করেন এখন এখানে ইউজ করলাম, অ্যাকচুয়ালি আমার মোবাইল নাম্বার 0595646239। ওকে, জাস্ট নেক্সট আমি এখানে ইউজ করতে পারি পাসওয়ার্ড এক্সাম্পল 12345, ঠিক আছে। এখানে সেম, এখানে পাসওয়ার্ড, এখানেও কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড। তো আমি কি দিছি 12345। আচ্ছা, নেক্সট আসেন নেম। আচ্ছা, নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম এক্সাম্পল এমডি, ঠিক আছে। পরে আসেন লাস্ট নেম। এখানে একটা বিষয়, যে যারা এজেন্ট হিসেবে কাজ করবেন তারা এইখানে, ঠিক আছে, তারা এখানে এমডি ধরেন মনির, মনির, ঠিক আছে। যদি এজেন্ট হিসেবে কাজ করেন তাহলে AGENT, এজেন্ট, এস, এজেন্টস, ঠিক আছে, মানে বহু বচন বুঝাইতে হবে এখানে মনির এজেন্টস। আর যদি এজেন্ট হিসেবে কাজ না করেন তাহলে অনলি মনির হোসেন, মনির যা মন চায় দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আছে জেনারেলের জায়গায় পুরুষ মহিলা যেটা হয়, যেমন এক্সাম্পল আমি পুরুষ দিলাম। সিটি এক্সাম্পল ধরেন আমি আছি মক্কাতে, তো সেই জন্য আমি লিখলাম মক্কা।
মক্কা। তারপরে কান্ট্রি, কান্ট্রি আমি আছি কোথায়, সৌদি আরব। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আপনার সৌদি আরব দেখছেন, সৌদি আরব। আচ্ছা ওকে। এখানে ইমেল, এখানে একটা ইমেল প্রয়োজন হবে, সেই ইমেলটা রানিং থাকতে হবে এবং কি এই ইমেলের মাধ্যমে আপনার সমস্ত ইনফরমেশন এটাতে। আচ্ছা, এক্সাম্পল আমি এখানে দিলাম এমডি ডট ইমান কেএসএ @gmail.com। ওকে। আচ্ছা, তো এইখানে বার্থডে অফ ডে, আজকে তারিখ, আজকে 2 তারিখ ফ্রাইডে। আচ্ছা, তো আচ্ছা এখানে যে ইয়াটা আছে, সরি, এখানে ডেট অফ বার্থ, এখানে হলো মনে করেন আপনার আপনার বয়স, মানে আপনার জন্ম তারিখ যেটা, সেটা দিতে পারেন। এক্সাম্পল এই নিয়ে আপনি সাপোর্টিং কাজ করতে পারেন, সমস্যা নাই। তবে এজেন্টদের ক্ষেত্রে জন্ম তারিখ মাস্ট প্রয়োজন। ঠিক আছে, আপনার পাসপোর্টের যে ডেটটা আছে সেই অনুযায়ী এখানে দিতে হবে। ধরেন আমি আজকে দিলাম, ধরুন আমার কালকে জন্ম, সমস্যা নেই। ঠিক আছে, এক্সাম্পল আমি এটা বুঝাইলাম, আজকে জন্ম, জাস্ট এটাই বুঝাইলাম, এক্সাম্পল একটা দিলে হবে। যারা গ্রাহক আর এজেন্টদের ক্ষেত্রে তাদের পাসপোর্টের যে জন্ম তারিখ আছে সেটা দিতে হবে। আর ন্যাশনালিটি, আপনার ন্যাশনালিটি কোনটা, বাংলাদেশ, যেমন আমি বাংলাদেশি, সেজন্য আমি ইউজ করলাম কি বাংলাদেশ। আচ্ছা, এখানে লেখা আছে কারেন্সি, কারেন্সি আপনি কি হিসেবে খুলতে চান, ওমারের রিয়াল, তারপরে এনপিআরএসআর, জেপিএওএস, সেনি, মায়ানমার, ফিলিপিন, পিএসপি, পিএসপি এটা হলো থাইল্যান্ডের, বুঝতে পারছেন। পিএসপি যে অ্যাকাউন্টটা সেটা হলো থাইল্যান্ডের। তারপরে থাইবি, এটাও থাইল্যান্ডে ইয়া হয়। পিকেআর পাকিস্তানের ক্ষেত্রে ইউজ হয়। এসআর রিয়াল সৌদি আরবের ইউজ হয়। ঠিক আছে। ইউএসডি, বিডি বাংলাদেশে ইউজ হয়। ইউরো, আপনি যেটা চান। এক্সাম্পল ধরেন আমি রিয়াল দিলাম, কারণ সৌদি আরবে অ্যাকচুয়ালি সবাই রিয়াল হিসেবে খেলা পছন্দ করে। ঠিক আছে, তো এটা এইখানে আপনার অ্যাক্রিট দিতে হবে। এই যে লেখা আছে আই অ্যাকসেপ্ট দি টেম্পার অ্যান্ড ইন্ডিশনস। আচ্ছা যাই হোক, এটা আপনি দেওয়ার পরে সাবমিট। ঠিক আছে, সাবমিট দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা চালু হবে। তবে আমার অ্যাকাউন্ট রানিং আছে তো, যার কারণে অ্যাকাউন্টটা সম্ভবত আমার এটা চালু হবে না, এই যে চালু হচ্ছে না, কারণ আমার অ্যাকাউন্টটা রানিং আছে। ঠিক আছে, এই যে এখানে যে মোবাইল নাম্বার, এই মোবাইলে আমার অ্যাকাউন্ট চলতেছে, যার কারণে এটা আমি হলো না। যদি আপনাদের এই মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, অবশ্যই হয়ে যাবে, বুঝতে পারছেন। আর যদি কোথাও ভুল হয়, এইখানে লেখা আসছে দেখছেন, দি ইমেল ফেল্ড, কারণ ইমেলও ভুল বলতেছে, কারণ ইমেলটা আমি সঠিক দিইনি। ঠিক আছে, ইমেলটা স্মল লেটার হবে, আমি সব ক্যাপিটাল লেটার দিছি। যাই হোক, তো এই কারণে আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। আমি অবশ্যই আবার আপনাদের সামনে আসব, কিভাবে আপনারা লটারি খেলবেন এবং কিভাবে আপনারা নাম্বার সেন্ড করবেন এবং কিভাবে টাকা উঠাইবেন, কিভাবে টাকা রিচার্জ করবেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি আসব এবং আপনাদেরকে আমি কিছু বোঝানোর চেষ্টা করব। আর ভাইয়েরা, সবার প্রতি একটা অনুরোধ, যারা ইউটিউব এবং ফেসবুক দেখেন, তারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই অনলাইনে অ্যাকাউন্ট কিভাবে করে জিনিসটা বুঝতে পারে এবং তারা জানতে পারে। আর তাতে আপনার সুবিধার্থে আমাদের কিছু লাভবান, আমাদের জিনিসটা সবাই বুঝতে পারলো। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। আর এই অ্যাকাউন্টে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে খেলতে পারবেন, যে কোনো দেশ থেকে, এমন কোনো দেশ উল্লেখ নেই। আপনি কারেন্সি অনুযায়ী যে কোনো দেশ থেকে খেলতে পারবেন,
এবং কি কারেন্সি অ্যামাউন্ট, রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট সব কিছু করতে পারবেন। ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। আর আমি ইমান হোসেন আপনাদের জন্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।